नबी नबी मेरा नबी 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 मेरा नबी। খুব ভালো করে বোঝেন ও যুবক সোনা মানিকেরা, আল্লাহর নবী ঈসা পয়গম্বর ওনার এলাকায় ছোট্ট বাচ্চাদেরকে বড় মোহাব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহাব্বত করতে করতে বাবা আমার এলাকার বালকেরা হুজুরের কাছে আসে। উনি বড় প্রেম মোহাব্বত করে বাচ্চাগুলোকে শিক্ষা দেন। এই শিক্ষা দিতে দিতে বালকগুলো যখন বাড়ি যাবেন, হযরত ঈসা পয়গম্বর বলেন, বাবু তুমি বাড়িতে যাও, তোমার আব্বুজি বাজার থেকে তোমার জন্য অমুক খেলনা কিনে এনেছে। বাবু তুমি বাড়িতে যাও, তোমার আম্মা তোমার জন্য অমুক খাদ্য বাড়ির ভিতরে রেখেছে। কোথায় আছে হুজুর? ঘরের অমুক জায়গাতে তোমার আম্মা তোমার জন্য খাবার রেখেছে। বালকগুলো আনন্দ করে বাড়িতে যায়। যেমন ভাবে ঈসা নবী বলেছেন তেমন তারা খাবার এবং খেলনা পায়, আনন্দ করে। জোরে বলুন সুবহান। আমি বলিনি, আমার আল্লাহ পাকের কোরআন সূরা নামালের ভিতরে প্রমাণ রয়েছে। তাহলে ঘরের ভিতরে কিনে কি রেখেছে তার পিতা, তার মাতা বাচ্চার জন্য কি খাবার তৈরি করেছে, আল্লাহর নবী ঈসা পয়গম্বর তার দরবার থেকে বলে দিতেছেন। একেই বলা হয় অদৃশ্যের সংবাদ। হ্যাঁ, অল্প দিলে হয় ভাই, আধা ঘন্টা পর অল্প অল্প এক দু ঢোক মতো দিলে সুবিধা হয় আমার জন্য। হ্যাঁ, লাল চাই, আমি দুধ চা ভালোবাসি না। আব্বাজি আমার, বুঝতে পারছেন আমার কথা? আমি কোরআন শরীফ থেকে বক্তব্য রাখছি, অসুবিধা নেই তো না? আপনারা ঘটনা ভালোবাসেন? ঘটনা ভালোবাসে খুব? হ্যাঁ, আচ্ছা ঘটনা শোনানো যাবে, একটুখানি বুঝাই। সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিমে যখন আমি আসবো একদম সলেহিনে একটা ঘটনা ইনশাআল্লাহ শোনাবো, চেষ্টা করব। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বাচ্চাগুলোকে নিয়ে আনন্দ করে এলাকার ভিতরে আছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দেখতেছি আমরা হলাম ঈসাই ধর্ম অবলম্বী, কিন্তু ঈসা নবী ইসলাম ধর্মের কথা বলে। আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, আমাদের কথা ভবিষ্যতে তারা শুনবে না। তাদেরকে আপনার আটক করে দিয়েছে, তাদেরকে তারা আপনার বন্ধ করে দিয়েছে। কোন বালক যেন ঈসা নবীর কাছে না পৌঁছে যায়। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে বাচ্চাগুলো যখন আটক করে দেয়, গ্রামের সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে বাবা। বাইরে থেকে তালা মেরে দিয়ে বাবা সেইখানে কয়েকজন এলাকার গণ্যমান্য ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। কারণ সকাল হলে সব বালকগুলো ঈসা নবীর কাছে যায় আর ঈসা নবীর মিষ্টি মিষ্টি ইসলামের বাণীগুলো শোনে। জোরে বলুন সুবহান। এরা যখন দরজা বন্ধ করে দিয়ে বাইরে অপেক্ষা করছে, ঈসা আলাইহিস সালাম বলছে, এত বেলা হয়ে গেল, বাচ্চারা তো সবাই আসে, আজ কেন আসছে না? ঈসা আলাইহিস সালাম আস্তে 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 গ্রামের ভিতরে ঢুকেছেন। ঢুকে দেখছে গ্রামে কোনো বাচ্চা দেখা যাচ্ছে না। তা ওই ঘরের পাশ দিয়ে ঈসা নবী যাচ্ছেন। কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা বলুন এলাকার বাচ্চাগুলো সব কোথায় গেছে? ওরা তখন বলতেছি বাচ্চাগুলো নাই। আল্লাহ কোরআন ঈসা রুহুল্লাহ বললেন, ঘরের ভিতরে কি আছে? তো ওরা বলছে কিছুই নাই, তালা মেরে রেখেছে। ঈসা নবী শুধু একটাই কথা বললেন, তাই যেন হয়, তাই যেন। ঈসা নবী তো চলে গেলেন বাবা। তারা যখন ঘরের দরজাটা খুলেছে, ঘরের দরজা খুলে দেখে একটাও বাচ্চা ঘরের ভিতরে নাই। নবী পাকের কথা, আল্লাহর কথা, জবান নবীর, কিন্তু কথা আমার আল্লাহর। জোরে বলি। প্রাইজ কে দিয়েছে? সিরাতাল্লাযিনা। সোনা মানিকেরা, এখন
ঈসা নবী যখন চলে গিয়েছেন, চলে যাওয়ার পরে তারা দরজা খুলে যখন বাচ্চা পায় না, গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে বাচ্চাগুলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদেরকে কত ভালোবাসেন। আল্লাহ বলেছেন এক নম্বরে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আমি আল্লাহ আমার প্রাইজ নবীদের উপরে দিয়েছি। কথা কি বোঝা যাচ্ছে? স্পষ্ট বোঝেন, একটু মন দিয়ে শুনলে আপনার ব্রেন খুলে যাবে। বাবজি আমার সোনা মানিক, এলাকার ভিতরে কান্না শুরু হয়ে গেল, এলাকার ভিতরে কান্না রোল পড়ে গেল। কারো ছেলে, কারোর মেয়ে, কারো ভাইপো, কারো নাতি, কারো পোতাও বাবা আমার এমনি করে যখন অদৃশ্য হয়ে গেল, মা কাঁদে, দাদা কাঁদে, কারো বা দাদি কাঁদে, কারো বাপ কাঁদে, কারো ভাই কাঁদে, কারো বোন কাঁদে। এলাকায় কান্নার রোল পড়ে গেল। আর যারা মাতব্বার গোছের মানুষ তারা দরজার বাইরে দাঁড়িয়েছিল, প্রত্যেককে বলতে চায় আমাদের সন্তান এনে দিতে হবে। কোথায় গায়েব হয়ে গেল, কোথাও অদৃশ্য হয়ে গেল, আমাদের সন্তান এনে দিতে হবে। কান্নার রোল যখন পড়ে গেল, আল্লাহর কোরআন সাক্ষী দেয় এলাকার মানুষ হতভম্ব হয়ে গেল। কি বললাম, কি করলাম, কি হলো, কিছুতে খুঁজে পাই না। এখন সবাই মিলে নিয়ত করেছে, সিদ্ধান্ত নিয়েছে, যা কাছে আমরা বলেছি ঘরে কিছু নেই, প্রতি উত্তরে তিনি বললেন তাই যেন হয়। বুঝতে পেরেছি এটা ঈসা আর মুজিজা। কথা কি বুঝতেছেন? তাহলে ঈসা নবী দেখার ক্ষমতা আছে কিনা? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। একই বলা হয় অদৃশ্যের জ্ঞান। এলাকার মানুষ সিদ্ধান্ত নিলে আমরা সবাই যাব। কোথায় যাব? ঈসা নবীর কাছে যাইয়া ক্ষমা চাই। ওই বাচ্চাগুলো ঘরে রাখলাম, ঘরে কথাতে মুজিজা এমন তাকে আল্লাহ প্রায় দিয়েছে। আমাদের বাচ্চাগুলো গায়েব হয়ে গেল, নিশ্চিত তার কাছে যাইয়া ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের বাচ্চা আমরা ফিরে পাবো না, এটা তাদের বিশ্বাস হয়ে গেল। তারা ঈসা নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। ওগো আল্লাহর নবী ঈসা পয়গম্বর, আমরা বড় ভুল করেছি, আমরা বড় পাপ করেছি, আপনাকে আমরা মিথ্যা কথা বলেছি, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, শর্ত কোনো বাচ্চাকে তোমরা আটকাবে না। সুবহানাল্লাহ। ঠিক আছে নবী, আমরা বাচ্চাদেরকে আটকাবো না, তবে আমাদের গায়েব হওয়া বাচ্চাগুলোকে ফিরিয়ে দেন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলেন, যান, আপনারা ফিরে যান, আল্লাহ আপনাদের বাচ্চা যেখানে রেখেছেন সেখানেই পাবেন। আল্লাহ বলেন, ওগো নবী ঈসা, আপনার কথা আমি আল্লাহ কবুল করে নিলাম। মানুষগুলো যখন ঘরের ভিতরে দরজাটা খুলে আবার গেছে, গিয়ে দেখতেছে ঘরের ভিতরে যতটা বাচ্চা রেখেছিল ততটাই বাচ্চা উপস্থিত। আমার আল্লাহ বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আমি আল্লাহ এক নম্বরে উপহার দিয়েছি নবীগণের প্রতি। এইরূপ ভাবে আমি যদি নবীদের কথা বলতে থাকি অনেক সময় যাবে। তাহলে এক কথায় বোঝা গেল, ঈসা নবীর যদি এত ক্ষমতা থাকে, তাহলে যে নবী না সৃষ্টি করলে আল্লাহ ঈসা নবীকেও সৃষ্টি করতেন না, সেই নবী কাদের নবী? তার ক্ষমতা কম না বেশি? এখন কেউ যদি বলে আমার নবী এখানে উপস্থিত হতে পারেন না, বুঝে নিতে হবে তার জ্ঞান নাই। নবীকে যদি কেউ হাজির না মানে তার নামাজ বেকার। যদি বলেন হুজুরে কেমন কথা, আমরা যখন নামাজ আদায় করি বাবা, আমরা নামাজ আদায় করতে গিয়ে কি বলি দেখেন, আত্তাহিয়াতু যখন পড়ি তখন আমরা আত্তাহিয়াতুতে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা তো আমার আল্লাহর কাছে নবী তোফা নিয়ে গিয়েছিলেন। এরপরে আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান, জোরে বলুন আইয়ুহান
এই নবীর উপরে দরুদ ও সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ পড়ছেন আর বলছেন এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে বলছেন মদিনাতে নবী। বোঝা গেল তোমার ইমানে খোট রয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন না? নামাজে যদি আমরা বলি নবী, এই নবীর উপরে দরুদ সালাম, আইয়ুহান নবিয়্যু, যদি কোনো ব্যক্তি আমার পাশে থাকে তাহলে বলবো ওই বাবাজি, তাই তো, এই বাবাজি, তাই তো বলবো। আর যদি দূরে ওই বাবা আসছে নাকি, তাহলে আমরা বলি আইয়ুহান নবী, এই নবীর উপরে। আর বাইরে এসে বলছে নবী মদিনায়, আমি এখানে। এখন আমরা নবী তো চিনতে পাচ্ছি না, নবী কোথায় আছেন দেখতেও পাই না। আব্বা আমার সোনা মানিক, এই নবী বলে আমরা নামাজে সম্মেলন করেছি, কিন্তু বাবা নবী ডাইনে আছেন না বামে আছেন, সামনে আছেন না পিছনে আছেন, এটা জানতে গেলে আল্লাহ পাকের কোরআন আবার আপনি খুলুন। 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। নামাজ পড়বে কারা? মুমিন। মুসলমানের প্রতি নামাজ ফরজ না, আর মানুষের প্রতিও নামাজ ফরজ না। কারণ নামাজ পড়তে বলেছেন, যত আদেশ আল্লাহ করেছেন সব ইমানদারকে। নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে। আল্লাহ পাকে কথা বলেননি ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এ কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ যাকাত প্রদান করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানদার সম্প্রদায়, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। জোরে বলুন। আমার কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার খুব খেয়াল করেন আমার কথাগুলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, যে নবীর উম্মত আমরা হয়েছি, এই জন্য তো আমরা পড়ি শানে মুহাম্মদ শাহে। কত চা? 1-2 ঢোক মতো লাগবে, ওই ফ্লাক্সে রাখতে হবে গরম করে চা, আর 1-2 ঢোক লাগলে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন। ইমানের সওদানি মক্কা নগরে গেলেন, মানবেরি হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা। তিনি তো মুহাম্মদ নবী কমলি, আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী কমলি। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলি। কলেমা
নগরে পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলি শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে ওই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আব্বাজি আমার সোনা মানিক নবীদের প্রতি কার প্রাইজ কে দিয়েছেন? তাহলে আমাদের নবীর প্রতি প্রাইজ আছে না নাই? নবী পাকের প্রতি প্রাইজ কম না বেশি? কি গো আয় মানুষ, আজ আপনারা হয়তো নবীকে চিনছেন না বাবা, ওই নবী আপনার আমার কবরে আগমন করবেন। পুলসিরাতে নবী আমাদের বাঁচাবেন, মিজানে নবী আমাদের বাঁচাবেন, হাসরের ময়দানে নবী আমাদের বাঁচাবেন নাকি? যারা নবীর আশিক হয় তারা বলে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমার সঙ্গে বলুন না, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কি করবেন? দুই কদমে, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। সোনার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে, দয়ার নবী বহু দূরে লোহিত সাগরের তীরে। মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরা নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন। আব্বালে হইয়া সৃজন আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো, আরো জোরে, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গো নবী, নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাব,
খাবো দুই কদমে, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে। খেয়াল করেন, উম্মতি উম্মতি বলে ডাকলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার 4 নাম্বার হলো সলিহিন মানে নেককার ব্যক্তি, নাকি? নেককার ব্যক্তির প্রতি কার প্রাইজ? আল্লাহর ওলিরা দেখতে পান কি পান না? উপস্থিত হতে পারেন কি পারেন না? আব্বা আমার আল্লাহর ওলি যারা, তাদের ক্ষমতা কে দিয়েছেন? এখন অনেকে নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আর নামাজ থেকে যখন বাইরে আসে তখন বলে পীরের কাছে যাওয়া যাবে না, শিরিক বলে না, পীরের কাছে যাওয়া। আব্বা আমার সোনা মানিকেরা, এখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানাত সূরা আল কাহফের 17 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা পথপ্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে যারা মুর্শিদ পেল আল্লাহর কোরআন মোতাবিক, তারা হেদায়েত হয়ে গেল, নাকি? এ তো কোরআনের কথা। আব্বাজি আমার অনেকে বলে পীর মানা যাবে না, মুর্শিদ মানা যাবে না। জওয়ান আমার, তোমার মুর্শিদ যখন তোমাকে আদেশ করবে, অনেকে দেখবেন ভণ্ডের দল এ কথা বলবে আমরা হক্কানি পীর মানি। পাগল, হক্কানি আউলিয়া মানি আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ, আমরা ওলি আল্লাহকে মানি, কিন্তু শয়তানের ওলিকে মানি না। ওলি মানে কি? বন্ধু। ওলি অর্থ বন্ধু, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। ওলি আবার 2 রকমের, শয়তানের ওলি, আল্লাহর ওলি। শয়তানের ওলি আছে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, আর আল্লাহর ওলি আছে 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে। জোরে বলেন। তো শয়তানের ওলিকে আমরা মানি না, আল্লাহর ওলিকে মানি। এখন আল্লাহর ওলির কথা, তো আবার হক্কানি ওলি, খ্যাপা হক্কানি ওলি। আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু তারাই হলো হক। জোরে বলুন। আর বাতিল কারা? শয়তানওয়ালা। আউলিয়া 2 রকমের। বন্ধুরে আমার, সঠিক আউলিয়া যদি আপনাকে
অর্ডার করে আপনি আল্লাহর ওলির কথাকে মেনে চলবেন। বাবা সোনামানিকেরা আমার, তামাম পৃথিবীর জমিনে আল্লাহর ওলি যদি আপনাকে অর্ডার করে, বাবা আমার আল্লাহর ওলির কথাকে প্রাধান্য দেওয়া একজন মুরিদের জন্য হলো কর্তব্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার ওলিন মানে সালেহিনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিত্ব। ও সোনামানিকেরা আমার, এই পৃথিবীর জমিনে আপনি যে পশ্চিম বাংলা দেখছেন, এই পশ্চিম বাংলায় ইসলামের আলো কে জ্বালিয়েছেন প্রথম জানেন? জানেন? ও তো হিন্দুস্তানের বাদশাহ। বলেন নো, মোস্তাফা মাদানির নাম আছে। খালি মোস্তাফা মাদানি নয়, আরো আছে। এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম যারা ইসলামের আলো জ্বালিয়েছেন তাদের মধ্যে একজনের নাম আলাউল হক পাঞ্জাবি আলিহে রহমান রেদওয়ান, যিনি মালদা থেকে 13 কিলোমিটার দূরে শুয়ে আছেন। আপনি জানেন না, আপনাকে বলা হয়নি, আমার মতো চোরেরা আপনাদের বলিনি, নিজের স্বার্থে। এই পশ্চিম বাংলাতে আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে 650 বছর আগেকার কথা বলছি। কত বছর আগে? এখনো যান 650 বছর ধরে এখন একটা গাছ আছে, কাঁঠালের গাছ। কি গাছ? ওখানে গিয়ে দেখে আসবেন, আমি নাম বলছি, আলাউল হক পাঞ্জাবি হুজুর। 650 বছর ধরে এখন একটা গাছ আছে। ও সোনামানিকেরা আমার, যে গাছের আজও পর্যন্ত যতই আঠি নিয়ে যাক দ্বিতীয় কোনো চারা বার হয় না। জান, এখনো আছে গাছটা জিন্দা। আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন, তিনি যে সব এই বাংলার আল্লাহর ওলিরা ওনার দরবারে যেতেন, তা ওনার পাশে রওজার পাশে একটা পুকুর আছে, তালাব আছে। পুকুর বোঝেন তো? এক তালাব আছে। ওই তালাবে গিয়ে যে উজু বানাতেন আর তার বেলায়াত ওখানেই পানিতে ধুয়ে শেষ হয়ে যেত। 300 আল্লাহর আউলিয়ার বেলায়াত জব্দ করে নিয়েছিলেন যিনি, আলাউল হক পাঞ্জাবি পশ্চিম বাংলায় প্রথম তিনি। মেদিনীপুরে মোস্তাফা মাদানি, মেদিনীপুরে মাওলায়ে পাক, এনারা ছিলেন প্রথম ধাপে। জোরে বলুন। দাদা হুজুরের ইন্তেকাল করা কত বছর হয়েছে? তাহলে আমি এখান থেকে 650 বছর আগেকার কথা বলতেছি। 700 বছর আগে খাজা গরিব নওয়াজ এসেছেন হিন্দুস্থানে 850 বছর। কি বললেন? আর পশ্চিম বাংলাতে আমাদের আলো জ্বালিয়েছেন এনারা। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আপনারা ভালোবাসেন, আমরাও ভালোবাসি, কিন্তু প্রথম এইরূপ আল্লাহর ওলিদের দ্বারাতে পশ্চিম বাংলা ইসলামের আলো জ্বলেছে। তারপরও এই পশ্চিম বাংলায় যে সব জায়গাগুলো আবাদ হয়নি, তার মধ্যে ফুরফুরা একটা জায়গা ছিল, বাগদিদের বাস, বাগদি রাজা, কথা নাকি? সেখানে আপনার কিনাই মোস্তাফা মাদানি হুজুর ওনার আলাওয়ালাদের মধ্য থেকে আস্তে 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 আজ ফুরফুরা দাদা হুজুরের আম্মা জানের বিবাহ যখন হয়ে গেল, সেখান থেকে আস্তে 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 দাদা হুজুর জন্ম নিলেন। জোরে বলে। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি
এসেছেন। গাউসে বাঙ্গাল এনাদের নাম পাওয়া যায় আগে। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের তো 35 জন খলিফা। কতজন বললাম? প্রথম নাম্বার খলিফা কোথায় শুয়ে আছে জানেন? জান বলছে না। দাদা হুজুরের খেলাফতে 14 নম্বরে এসেছে। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রথম খলিফা কোথায়? কলকাতা সরজমিন আপনার হসপিটালে আপনি দেখতে পাবেন, যাকে কি হসপিটাল বলে, ওই কি ওদিকে ভুলে যাচ্ছি, হসপিটালটার নাম ভুলে যাচ্ছি আমি, পিজি হসপিটালে শহীদতলা। সুবহানাল্লাহ বলেন। প্রথম খলিফা শুয়ে আছে। কি গো আমি বলছি না যে এনাদের দ্বারা কাজ হয়নি, দাদা হুজুরের দ্বারা কাজ হয়নি, আর হয়েছেন বলে তো আমরা বাংলায় ইসলামের বাণী পেয়েছি, নাকি বলেন? শুধু তাই নয়, এই বাংলাতে আল্লাহর অনেক আউলিয়া কেরাম এসেছেন, যারা বিভিন্ন সময়ে কেউ ওই দক্ষিণ 24 পরগনা ক্যানিং এ শুয়ে আছেন, কেউ আপনার বারাসাতে শুয়ে আছেন, কেউ আপনার হাওড়ার মাটিতে আব্বাস আলী গোরাচাঁদি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। যে সুদূর আরব থেকে 360 আউলিয়ার মধ্যে একজন বাংলাদেশের সরজমিনে আছে, দেখবেন বাবাজি আমার শাহজালাল শাহপরান। কথা বুঝতে পেরেছেন? শাহজালাল শাহপরান এনারা আব্বাজি আমার যখন গিয়েছিলেন, শাহজালাল হুজুর শাহপরান আব্বাজি আমার, তো নদী উপরে যায় নামাজের পাটি বিছিয়ে নদী সাঁতার দিয়ে গিয়েছিলেন। জোরে বলেন। শাহজালাল রহমাতুল্লাহ ওনাদেরই আওলাদ আছে, জান আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি। আব্বাজি আমার, আমি বুঝাতে চাচ্ছি তরিকত ভিতরে আউলিয়ায়ে কেরাম শত শত আল্লাহর আউলিয়া বান্দা আছেন, যাদের দয়াতে আমরা বেঁচে আছি, তারাই হলো নেককার ব্যক্তিত্ব। কথা বুঝতে পারছেন? সে যেখানকারই হোক, সুন্দরবন জঙ্গলের হোক, যদি আল্লাহর ওলি হয়, তাদের দরবারে যাওয়া আসা একজন আশিকে রসুলের কাজ। কারণ আমরা ওলি আল্লাহ, আল্লাহ পেতে গেলে কার দরকার? কথা বলেন না কেন? আর নবী পেতে গেলে আহলে বায়াত, না না পরে আহলে বায়াত, ওলির কথা আসেনি তো। আহলে বায়াত মানে আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে আহলে বায়াত দরকার। আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান আর হোসাইন। জোরে বলুন। আপনারা আমরা যখন নামাজ পড়ি, নামাজে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আল মানি আলী ফাতেমা হাসান হোসাইন। জোরে বলে। নবীর আলা ওলাদকে। তাহলে নবী পেতে গেলে কাদের দরকার? আহলে বায়াতে। আহলে বায়াত পেতে গেলে খোলাফায়ে রাশেদিনদের। জোরে বলেন। খোলাফায়ে রাশেদিন বোঝেন? খোলাফায়ে রাশেদিনের দরকার। তারপরে সাহাবায়ে কেরাম। নবীর পরই সাহাবী নয়, নবীর পরই আহলে বায়াতের স্থান। জোরে বলেন। এখন এই আহলে বায়াতের ওয়াজ করতে গিয়ে অনেকে দেখবেন ওয়াজ করবে, এই মানে স্টেজে বসে বসে আহলে বায়াতের বিয়াদবি করে।
আছে না নাই? তাহলে বাবাজি আমার আহলে বায়াতের বিয়াদবি করে যারা, তারা আমাদের নয়। একটা পথ বলো জান্নাতে যাবে, ইহদিনাস সিরাতাল, এটা হলো সঠিক পথ। আমি যেটা বলে যাচ্ছি এর বাইরে যদি থাকে দেখা, তোর মন গড়া কথা মানবো না। আল্লাহর হাবিব বলেন আমার পরে কুরাইশ বংশে 12 জন ইমাম আসবে। জোরে বলেন। যার নাম্বার 1 হযরত আলী, আর যার শেষ ইমাম মেহেদী। জোরে বলেন। এই সঠিক পথের কথা বলছি। ইহদিনাস সিরাতাল, যেন আপনারা হ্যান্ডবিলে লিখেছেন না, মানুষ যেন পথভ্রষ্ট না হয়, দিশহারা। তা দিশহারা হবেন কেন? সব মৌলবীর ওয়াজ শোনা যাবে না। সবাই মৌলবী হলে, হাফেজ হলে, কারি হলে সবাই আপনার ওয়াজ শোনা যাবে না। কারণ কারবালার মাটিতে আহলে বায়াতকে শহীদ করেছে, তারা মৌলবী ছিল, মুফতি ছিল, হাফেজে কোরআন ছিল, নামাজি ছিল। আপনাকে আগে দেখা দরকার এই মৌলবীর নবী আহলে বায়াতের দুশমন না প্রেমিক। কথা বুঝতে পেরেছেন? এই আহলে বায়াত থেকে তো ওলি আসবে। যার নাম্বার হলো নাম্বার 1 আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওলি তো নবী থেকে এইভাবে আসবে। জোরে বলুন। তা পৃথিবীতে নবুয়াতের সরদার, নবীদের শ্রেষ্ঠ আমাদের নবী। পৃথিবীতে ওলিদের সম্রাট হযরত আলী। জোরে বলেন। যত ওলি বলবে দুনিয়ায়, ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর। ওলি আল্লাহ, ওলি আল্লাহ। আল্লাহর বন্ধু যারা হবে তারা আলী থেকে হবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে হবে। আর যারা আল্লাহর বন্ধু হবে না তারা ইবলিস থেকে হবে। প্রমাণ সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, এখানে আছে শয়তানের বন্ধুর কথা। সূরা 10 আয়াত নাম্বার 62, এখানে আছে আল্লাহর ওলির কথা। আর আউলিয়া সম্পর্কে আলোচনা আপনারা ভালো করে বোঝেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়াতের সরদার। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। নবী পাক বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, মদিনার ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। এখন কেউ যদি বলে আমি জ্ঞানী, তাহলে দরজা দিয়েই তাকে যেতে হবে। জ্ঞান অনুসন্ধান করতে গেলে নবী পাকের কাছে যেতে হবে, আর নবী পাকের কাছে যেতে গেলেই দরজাতে হযরতে আলী পাওয়া যাবে। নবী পাক এ কথাও বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম হিকমতের ঘর, মারেফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। তাহলে বোঝা গেল মারেফাত অর্জন করতে গেলেও নবী পাকের কাছে যেতে হবে, দরজাতে আলী পাওয়া যাবে। তো আলী থেকে যারা ওলি হয়েছে তারা সঠিক হয়েছে, আর আলী থেকে যারা বাদ গেছে এরা শয়তানওয়ালা হয়েছে। এ হলো সঠিক পথ। ইহদিনাস সিরাতাল, খুব ভালো করে বুঝে নেবেন, কারণ আপনারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, দিশহারা হয়ে যাচ্ছেন। খালি গলায় সুর শুনলে হবে না। ইবলিসও বলো, শয়তান বলো, খুব কোরআন তেলাওয়াত করে না? কি মনে করেছেন আপনি ফেরেশতাদের সর্দার ছিল? তাহলে আমরা যেমন তাকবীর দেই নারে তাকবীর, পাশাপাশি নারে রিসালাত, তারপরে হবে নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তাহলে আল্লাহ মহান, তারও তাকবীর দেওয়া হয়ে গেল। নবী শ্রেষ্ঠ, তারও রিসালাতের ডাঙ্কা বাজানো হয়ে গেল। বেলায়াত ওলি আল্লাহদের সম্রাটের দেওয়া হয়ে গেলে তামাম ওলি আল্লাহকে হয়ে গেল। এরপরে
আপনি গাউসে পাকের দেন, গরিব নওয়াজের দেন, এরপরে আপনি যে পীরের আপনার যদি মন চায় ফুরফুরা শুধু দাদা হুজুরে দেবো দেন, কিন্তু সিস্টেমে আসতে গেলে আলী, নবী, আল্লাহ, আল্লাহ, নবী, আহলে বায়াত, কথা বোঝেননি? আরে আহলে বায়াত থেকে বলি, জোরে বলুন। এর বাইরের পথ বাতিল পথ। নামাজ দেখে ভুললে হবে না, তোমার থেকে বেশি ইবলিস নামাজ পড়ে। কারবালার মাটিতে ইয়াজিদের সেনা রাজা নামাজ পড়েছে, এ তাবুতেও নামাজ, ও তাবুতেও নামাজ, সব নামাজই কি আমাদের? তাহলে আপনারা হ্যান্ডবিলে ছাপিয়েছেন পথভ্রষ্ট যেন মানুষ দিশহারা না হয়, যার কারণে আমি বলে গেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো পুরস্কৃত ব্যক্তি হলো আল্লাহর নেককার ব্যক্তিগণ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যেন সঠিক বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আব্বাজি সোনামানিকের নবী পাকের প্রেম, রাসূলে পাকের উলফত যার অন্তরে আছে তার ইহ জগতে লাভ, পর জগতে লাভ। আরো জোরে কোন নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী ইসলামের দাওয়াত দিতে লেগেছেন বাবা, ইসলামের দাওয়াত দিতে লাগার পরে কত দুশমন আমার নবী পাকের বিরুদ্ধে আচরণ করেছে। রাসূল আমার কোরআন মাজিদ তেলাওয়াত করছেন যখন, তখন আরবের বড় দুশমনেরা কোরআন মাজিদ আমার নবী পাকের শোনেন। একটি বাবা সম্ভ্রান্ত ঘরের একটি সন্তান, বড় ধনী ঘরের সন্তান, বাবা তার নাম মুসাইব ইবনে উমাইর, মুসাইব ইবনে উমাইর। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে শুনে তার মন ভরে না বাবা, লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত শুনি। আমার দরদি নবী একদিন দেখতে পেলেন, দেখে ডাক দিচ্ছেন, ওগো মুসাইব কাছে এসো। আমার নবী পাকের কাছে আসার পরে আব্বাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জন্য এসেছো তুমি? নবী গো, মক্কা নগরে কেউ বলে আপনাকে জাদুঘর, কেউ বলে আপনি হলেন পৃথিবীর জমিনে গণৎকারক। আমার নবী পাক বলেন, তুমি কি দেখছো? হুজুর, আমার তো মনে হয় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আপনার তেলাওয়াত শুনে আমার মনে হয় আপনি গণৎকারক নন, আপনি জাদুকারও নন, আপনি আল্লাহর নবী। রাসূল আমার বলেন, তাহলে তুমি এক কাজ করো, কি চাও? হুজুর, আমার মন আপনার প্রেমে পড়ে গেছে হুজুর, আপনি আমাকে কলেমা পড়া মুসলমান বানাইয়া দেন। জোরে বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যিনি কলেমা পড়লেন, যুবকরে আমার যে পোশাক সকালে পরতেন বিকালে সে পোশাক পরতেন না, সারাদিনে কয়েকবার তিনি পোশাক খুলতেন, দেখতে নুরানি চেহারার মানুষ। বাবাজি আমার মক্কা নগরে ঘুরে ঘুরে বেড়ায়, দেখতে খুবই সুন্দর, যেহেতু বাপের অনেক অট্টালিকা রয়েছে। বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কলেমা পড়ি, ঈমান আনার পরে আমার নবী পাককে বলেন, হুজুর আপনি আমাকে একটু আদেশ দেন, আমি বাড়ি যাই, দোয়া করেন আমার জন্য। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে তার মাকে বলছেন, তাল আম্মি, এদিকে আসেন আম্মা যান, ওয়া আবি, বাপ আপনিও আসেন, আব্বা কাছে আসুন, তাল হিনা কাছে আসুন। ডাকলেন, আব্বাকে ডাকলেন, মাকে ডাকলেন, বোনকে ডাকলেন, ভাইকে ডাকলেন, সকলকে ডাকার পরে বলতেছেন, সঙ্গে সঙ্গে বাপ বলছে, বাবা তোমার মেজাজ এত কড়া কেন হয়েছে বলো, এমন কড়া করে কথা বলতেছো কেন? সঙ্গে সঙ্গে বলছেন, আব্বুজি আমি নবী পাকের কাছে কলেমা পড়ে ঈমান এনেছি। বাপ হলো ইহুদি। বাপ কি? ইহুদি। সহ্য করতে পারে না। মুসা ইবনে উমাইর
ডাক দিয়ে যখন পিতাকে বলছেন, আব্বু আমি কলেমা পড়ে নিয়েছি, আগে আমার কাছে সব থেকে বড় শত্রু ছিল মোস্তাফা, আর এখন আমার সব থেকে জানের প্রিয় হলো রাসূলুল্লাহ। বাপ ডাক দিয়ে বলে, বাবারে তুমি কি কথা বলতেছো? আমার পরে তো তুমি হবে আমাদের এই সমাজের নেতা, এই সমাজের নেতা তুমি হবে, কেমন কথা বলতেছো? সঙ্গে সঙ্গে বলে, পিতা আমি কলেমা পড়েছি, আল্লাহর হাবিবের কাছে কোরআন মাজিদ শুনেছি, শুনে 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 আমি মুখস্থ করে ফেলেছি। পিতা তাকে করলো কি, ঘরের ভিতরে নিয়ে গেল, শিকল দিয়ে হাতে পায়ে শিকল দিয়ে ঘরের ভিতরে বেঁধে রেখেছে। বাবা মোস্তাফার কাছে যেতে দেবে নাও, সোনা মানিকেরা আমার নির্যাতন শুরু করে দিয়েছি, ঘরের ভিতরে রয়ে গেছে, একদিন নয় দুই দিন নয়, সোনা মানিক আমার বছরকে বছর তার প্রতি অত্যাচার হয়েছে। তবু আল্লাহর হাবিবের প্রেমে পড়ে মুসা ইবনে উমাইর ঘরের ভিতরেই আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার নবী কি শুধু আমাদের নবী? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন নবী বানিয়েছেন যে নবীর মতো নবী পাঁচ জগতে নাই। এজন্য বলা হয় জাহারাউদায়ে পাকে খৈরুল, জাহারাউদায়ে পাকে खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। मोहब्बत कर सुनबेन। जहाँ रौदाए पाके खैरुल वरा है, बांग्ला तेरे आगे पढ़ ले, उर्दू पढ़ी। वो जन्नत नहीं है तो फिर और क्या है, वो जन्नत नहीं है तो फिर और ज़ोरे करना सुभान अल्लाह। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और सुभान अल्लाह बोलून। खूब ख्याल करें। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श मेहमान नवाजी, बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। ज़ोरे बोलो। जो आसी को कमली में
अपनी छुपा ले जो आसी को अपने जो आसी को कमली में अपनी छुपा ले जख्म जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे एमन नबी पावा जाबे जो आसी को कमली में अपनी छुपा ले जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे इसे और क्या नाम देगा ज़माना इसे और क्या नाम देगा ज़माना ये रहमत नहीं है तो फिर और क्या है जहाँ रौदाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले बंधु आमद अल्लाहर हाबिबेर साहाबी माয়ের অত্যাচার বাপের অত্যাচার বোনদের অত্যাচার ভাইদের অত্যাচার এলাকাবাসীর অত্যাচার সহ্য করি কিন্তু আমার নবীর ইশক থেকে দূরে সরে যায় না আব্বাজি আমার দিল যায় রাত যায় এমনি করে আপনার কি নাও কখনো খাওয়া দাওয়া করেন না আব্বা আমার শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে ঘরের ভিতরে এমনি করে ঘরের খুঁটি হেলান দিয়ে দেওয়াল হেলান দিয়ে বসে রয়েছে বাবা হঠাৎ একদিন মা বলতেছে বাবা রে কি এমন ইশক তোমার হলো কি এমন প্রেম তোমার হলো তুমি সব কিছু ভুলে গিয়ে মা তোমার কাছে প্রিয় নয় বাপ তোমার কাছে প্রিয় নয় বোন তোমার কাছে প্রিয় নয় দুনিয়ার সম্পত্তি তোমার কাছে তুচ্ছ হয়ে গেল তুমি শুধুমাত্র নবী নিয়ে পাগল হয়ে আছো আল্লাহর হাবিবের সাহাবী বলেছিলেন আমি জীবন দিতে পারি কিন্তু আমার নবীর ইশক দিতে পারবো না सरकार आला हजरत बोलें आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है ये हलो इश्केर आगुन प्रेम जार हो जाबे बाबा प्रेम हो जाबे तार हालात आलादा हो जाबे रसूले पाक साहबी जीर्ण शीर्ण হয়ে গেছে বাবাজি এমনি করে আপনার মায়ের মনে যখন দয়া হলো মায়া হলো মা বলে বাবা তুমি আমার পুত্র খাওয়া ছেড়ে দিয়েছো সব কিছু ছেড়ে দিয়েছো শুধু নবী নবী করতেছো মায়ের মনে দয়া হওয়ার পরে মা জননী তার বেটাকে ছেড়ে দিয়েছেন শিকল যখন খুলে দিল সঙ্গে সঙ্গে দৌড় লাগায় আমার নবীর দরবারে পৌঁছে গেছেন জোরে বলে আমার নবী পাক মুসা ইবনে উমাইরকে দেখে বললেন কি ব্যাপার হালাত এমন কেন নবী গো কলেমা পড়েছি বলে আমার আব্বা আমাকে আঘাত করে কলেমা পড়েছি বলে আমার মা আমাকে আঘাত করে ওগো নবী আমি দুনিয়ার জমিনে ইহুদি ধর্ম ভালোবাসি না হুজুর গো ইসলাম আমার কাছে সবথেকে প্রিয় ধর্ম আল্লাহর কোরআন আমার কাছে সবথেকে প্রিয় ও দরুদি রাসূল ওগো আমার দয়াল নবী আমি আপনার ছাড়া বাঁচব না আমার মা আমাকে আসতে দেয় না আমার আব্বা আমাকে আসতে দেয় না আমার দুনিয়ার খাবার ভালো লাগে না আমার শুধুমাত্র আপনাকে দেখতে ভালো লাগে বন্ধুরে আমার যার অন্তরে আমার নবী ওই ব্যক্তি তো আল্লাহ ওয়ালা হয়েছে ওই ব্যক্তির জগতেও লাভ পরজগতেও লাভ এই সোনা মানিকেরা আমার আজ যদি আমরা এই জগৎ থেকে সবক নিতে পারি এই জগৎ থেকে যদি আমরা রাসূলের পাকের দিওয়ানা হয়ে কবরে যেতে পারি ইহ জগতে লাভ হবে পরজগতে মা কবরে
যাবে না। আব্বা কবরে, আত্মীয় স্বজন কবরে, বিবি কবরে, স্বামী কবরে, কে যাবে? কে যাবে? হ্যাঁ, सिर्फ अमल यही सिखाया है आप लोगों को। अमल तो जरूर जरूर साथ में कब्र में कोई नहीं जाएगा। तेरे मेरे मुस्तफा हमको नहीं भूलेंगे। हर उम्मत की कब्र में रसूल तशरीफ लेकर आएंगे। कौन आएंगे? रसूल करीम। सही बुखारी की हादीस नबवी है, मा कुंता तकुल फी हक़ हाज़ा रजूल मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, रवाहुल बुखारी। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে তোমার কবরে কেউ যাবে না, তোমার মা বাবা কেউ যাবে না, স্ত্রী পুত্র যাবে না, আমি নবী তোমার কবরে হাজিরি দেব। আর ওই দিন আমার নবীকে চিনতে পারবে যারা দুনিয়ায় বেশি বেশি দরুদ পড়েছে, যারা যে আয়াত নাজিল হয়েছে এই শাবান মাসে আল্লাহ পাক নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তেছেন। আমরাও যদি বেশি বেশি করে দরুদ সালাম পৌঁছাতে পারি, নবী বলেন আমি তার কবরে, আমি নবী পাক তাকে সাথে করে জান্নাতে নেব। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হল ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে বলুন। কবরের মাঝে যখন দেখিব সূরাত, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। খেয়াল করছেন আমার? কবরের মাঝে যখন দেখিব সূরাত, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নবী কবরের ভিতরে আসবেন আর আপনি বলতে শুধু আমল যাবে? छोड़ दूं क्या? बोलूं? जोरे जोरे बोलूं सुभान अल्लाह। बाबाजी আমার এরপরে আমি শবে বরাতের কিছু বললাম না, এরপরে ইনশাআল্লাহ তাআলা হবে অন্য জায়গায়। তবে শাবান সম্পর্কে, শাবান অল্প ফজিলতের কথা আপনাদের কাছে বলেছি, চেষ্টা করবেন পালন করার। আর আব্বা মাকে খেদমত করবেন, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আসা করবেন, সবক নেবেন। এই যে আমার জুনায়েদ ভাইজান বায়াত করে গেল, গেলেন কিনা? একে বায়াত কি বলে? এই আম বায়াতের মজা নাই,
আরে বায়াতের বিধান হলো তুমি যখন বায়াত হবা তোমার এখানে হাত দিয়ে তোমার নেগাতেই তোমার মনের ময়লা পরিষ্কার করে দেবে। পীর তাকে বলে যে তার ভক্তের মনের ময়লা দূর করিয়ে আল্লাহর নবীর দিদার করিয়ে দিতে পারে। আমার কথা সবাই সহ্য হবে না বলো? অরিজিনাল কথা তো। আচ্ছা আপনারা যে তবে মুরিদ হয়ে যান, দাদা ওদের এ কোনো মুরিদ হলো ওই ভক্ত যাবে বছরে একবার দরবারে গিয়ে কি পাবে? অলির দরবারে যাওয়ার নিয়ম শোনেন। আল্লাহর অলির দরবার যেখানেই হোক, যেখানে আপনার ভালো লাগে, সে যদি আল্লাহর অলি হয়, তা আল্লাহর অলির দরবারে যাওয়ার আদব, আপনি যদি হাফেজ হন তো পুরো কোরআন আপনি সাইড করে তাই যাবেন। আলেম হন, জ্ঞান দূরে রেখে তারপরে যাবেন। মুফতি হন, মুহাদ্দিস হন, যতই আপনার এই পুঁথিগত বিদ্যা যাহা আছে ওগুলোকে জ্বলন জ্বলিতে দিয়ে আল্লাহর ওলির কাছে গেলে তারপর হবে লাভ। জোরে বলেন। আর যদি আপনি দরবারে যান, আমি একজন মুফতি, আমি একজন আলেম, আমি একজন হাফেজ, কচু পাবা কচু। আল্লাহর ওলিদের খেলা সেখান থেকে শুরু হয়। মানুষ মাস্টার হোক, ডাক্তার হোক, এমএলএ হোক, এমপি হোক, যত বড় সায়েন্স হোক, বৈজ্ঞানিক হোক, ওদের ব্রেন যেখানে হার মানে আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। কথা বুঝেছেন? আল্লাহর ওলি বার হক, তাদের কাছে আসা যাওয়া করতে হবে। আপনি যেখানে মুরিদ, ফুরফুরা শরীফে যাচ্ছেন, বারবার যান। যারা আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির অনেকে ভক্ত আছেন, বাবাজি আমার, এখন আমি যেগুলো দেখি বেশিরভাগ সমাজে, ফুরফুরাই বলে নয়, বেশিরভাগ এই দুনিয়ায় আমি তো দেখতে পাচ্ছি, ভারতবর্ষ তথা অন্য অন্য দেশে ঘুরতেছি, এখন পীরের অভাব হয়ে গেছে। এই মানে পীরের আমদানি, মুরিদের অভাব। আগে ছিল পীরের অভাব, আর এখন এই মুরিদের অভাব। যাকে তাকে মুরিদ করে নিচ্ছে, যাকে তাকে এইভাবে মুরিদ হয়। আরে মুরিদ হতে গেলে সাধনা করতে হবে। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশাহ যখন উসমান হারুনির কাছে বায়াত হতে গেছেন, ওনাকে বায়াত করার আগে বলছে তুমি সূরা ফাতিহা পড়ো, দরুদ শরীফ পড়ো, সমস্ত কিছু ওয়াজিফা করিয়ে নিলেন। খুব সারমর্ম কথা। এরপরে ওনাকে মোরাকাবা মুশাহিদা করালেন, এক রাত একদিন মোরাকাবা মুশাহিদা করার পরে বলছে উংলির দিকে তাকাও। তো উংলির দিকে তাকিয়ে কিছু দেখছেন? তাহলে হুজুর আমি 7 আসমান আপনার উংলির ভিতরে দেখতে পাচ্ছি। আরে কি পাওয়ার! খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নাম খানি। আমার কথা বুঝতেছেন? রাগ হচ্ছে নাকি? তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনো দিন নাম খানি। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিস্তিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনো দিন নাম খানি। জোরে বলে। আব্বা আমার কাদরিয়া তরিকার যিনি পীর, তিনি গৌসে পাক। এজন্য ওলি দিগের রাজা মহারাজ, নৌমদের সালাম খানি, আব্দুল কাদের। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী। আব্বা এনারা হলেন সত্যবাদীগণ, সলেহীন 4 নম্বরে যারা, এনাদের পথ ওলি আল্লাহর পথ।
কাদরিয়া, চিস্তিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিয়া, সাবেরিয়া, ওয়ারসিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, যত তরিকত শাখা প্রশাখা আছে সবাই বারহাক, রেজবি, বরকতি, কালেমি, আশরাফি সব সত্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যেন সঠিক বুঝ শক্তি দান করেন। জোরে বলি আমিন। আসুন একটু সালাম পড়ি ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূরেতে পয়দা সেই নূরে तमाम जहान पयदा, তুমি যে কাবা रो काबा आशिकদের গলার মালা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, सलावतुल्लाह दर्द को नबी नबी मेरा नबी